নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নিয়ে নিয়েছি পাঁপড় দিয়ে রোল করে একটা রেসিপি বানাবো। 5টা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে আমি রান্নাটা করব। এখন আমি আলুটা সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ করার জন্য এরকম করে টুকরো করে কেটে নেব, তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন আলুটা দেয়া দিব। আলুটা ওইদিকে সিদ্ধ হোক, আমি মশলাগুলো করে নিব। বেটে নিব ধনিয়াটা। ধনিয়াটা বাটা হয়ে গেছে, এখন উঠায় নেব। বেটে নিব জিরা, জিরাটা বাটা হয়ে গেছে, এখন উঠা নিব। বেটে নিব পানমুড়ি, পানমুড়িটাও বাটা হয়ে গেছে, এখন বেটে নিব আদা। আদাটাও বাটা হয়েছে, বেটে নিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বাটা হয়েছে, এখন বেটে নিব শুকনো লঙ্কা। লঙ্কাটা বাটা হয়ে গেছে, এখন উঠা নিব। ওটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। পাঁপড়টা সিদ্ধ করার জন্য গরম জলটা বসাই দিয়েছি, বেশি গরম করবো না, হালকা করে গরম করে নিব। আর এরকম করে পাঁপড়টা ভেঙে নেব। রোল করার জন্য এরকম বড় সাইজের পাঁপড় নিতে হবে। পাঁপড়টা এরকম করে ভেঙে নিব। এরকম করে 2 টুকরো করে নিব। আপনারা চাইলে ছোট পাঁপড়ও নিতে পারবেন। আমি বড় বড় পাঁপড় নিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এখন পাঁপড়টা উলট পালট করে নিব। এরকম করে আমার উলট পালট হয়ে গেছে, এখন রোলটা বানিয়ে নেব। রোলটাতে বড়ার জন্য একটা পুর বানিয়ে নিব। এখন দেওয়া দিব অল্প করে সরষের তেল, দিয়ে দিব কাঁচা লঙ্কা, অল্প ধনিয়া বাটা, অল্প জিরা বাটা, অল্প আদা বাটা, অল্প পানমুড়ি বাটা, শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ,
আর কালারের জন্য দেবো হলুদ। সব কিছু ভালো করে ভেজে নিব। আর ওইদিকে আলুটা ভেজে নিব। ছোট ছোট অনেকগুলো আলু নিয়েছি, আর বড় আলু নিলে আপনারা কি 2টা কি 3টা নিয়ে নেবেন। সব কিছু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলুটা। এখন উঠা নিব। পুরা দিয়ে দিব অল্প ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কুচি কুচি করে কেটে নিব। পুরটাতে ভালো করে ধনিয়া পাতাটা মিক্স করে নিব। এরকম করে একটা মুঠির মতো বানিয়ে নিব। এরকম করে রোল করে নিব পাপড়। সিদ্ধ করে পাপড়টার মধ্যে এখন আলুর পুরটা ভরে নিব। এরকম করে লম্বা লম্বা করে দিব। সম্পূর্ণ পাপড় এরকম করে রোল করে নিব। রোল করে আমি তেলে ভেজে নিব। পাপড়টা ভাজার জন্য অল্প করে চাউল নিয়ে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিব। সম্পূর্ণ রোল আমার করা হয়ে গেছে, এখন ভেজে নেব। পেস্ট করা হয়ে গেছে, একটা ব্যাটার বানাই নেব। স্বাদ মতো লবণ, অল্প শুকনা লঙ্কা, ধনিয়া বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো। পাপড়ের রোলটা ভাজার জন্য দিয়ে দিব সরষে। এখন দিয়ে দিব জল। এরকম পাতলা করে গুলে নিব। বেশি করে ঘন করে গুলে নিলে যে রোলটা ভারী হয়ে যাবে। এক এক করে সম্পূর্ণ রোল আমি ভেজে নেব। তেলটা গরম হয়েছে, এখন দিয়ে দিব। রোলটা ভাজা হয়ে গেছে, দেখে মনে হয় যে একদম ডিমের আমলেট। আমলেট না, কিন্তু এটা পাপড়ের রোল। এরকম করে রোল করে তরকারি করলে যে অন্য কিছুর দরকার নেই, একটা তরকারি যে হয়ে যাবে।
সম্পূর্ণ পাপড়ের রোল ভাজা হয়ে গেছে। এই তেলটাতে আলুটা ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ, আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মশলা বানায় নেব। ধনিয়া বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, পানমরি বাটা, সব বাটি ধুয়ে অল্প করে জল দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো। সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেছে। পুরোনোর জন্য দিয়ে দেবো সরষের তেল, তেজপাতা, গোটা গরম মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব পাঁচফোড়ন। এখন মশলাটা বানায় রেখেছিলাম, এখন দিয়ে দিব। ভেজে রাখা আলুটা এখন দিয়ে দিব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব জল। বেটে নিব গরম মশলা, গরম মশলাটা বাটা হয়ে গেছে, এখন ওটা নিব। তরকারিটা জাল হয়ে গেছে, এখন পাপড়ের রোলগুলো দিয়ে দিব এক এক করে। পাপড়ের রোলটা একদম নামানোর আগে আগে দিবেন, নাহলে পাপড়ের রোলটা যে গলে যাবে। শেষে দিয়ে দিব গরম মশলা। আলু দিয়ে পাপড়ের রোলের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব।